আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। চট্টগ্রাম ইপিজেডের 2টি কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 17টি ইউনিট, যোগ দিয়েছে 3। শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে রাকসু নির্বাচনের ভোট গ্রহণ, চলছে গণনা প্রক্রিয়া, অমোচনীয় কালি নিয়েও। 2 দশকের মধ্যে সবচেয়ে খারাপ ফল এইচএসসিতে, গড় পাশের হার 58.83। মৌলভীবাজারের সীমান্ত এলাকায় 3 বাংলাদেশিকে পিটিয়ে মারল ভারতের ত্রিপুরার মানুষ, হবিগঞ্জে স্বজনদের আহাজারি। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। চট্টগ্রাম ইপিজেডের 2টি কারখানায় লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি। ফায়ার সার্ভিসের তথ্য মতে দুপুর 2:10 তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 17টি ইউনিট। সেখানে যোগ দিয়েছে সশস্ত্র বাহিনীর সদস্যরা। তাৎক্ষণিকভাবে 25 থেকে 30 জনকে উদ্ধার করা হয়েছে। কিভাবে এই আগুনের সূত্রপাত তা এখনও নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস। সেখানে অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড এবং জিনহং মেডিকেল নামের 2টি কারখানা রয়েছে। প্রথমে 8তলা ভবন অ্যাডামস ক্যাপের 7ম তলায় ঘটে আগুনের সূত্রপাত, যা পরে 5 এবং 6 তলায় ছড়িয়ে পড়ে। বাকি ফ্লোরগুলোতেও আচ্ছন্ন হয়ে যায় কালো ধোঁয়ায়। জানা যায় চিকিৎসা এবং অস্ত্রোপচার কাজে ব্যবহৃত তুলা এবং সার্জিক্যাল গাউন উৎপাদন কারখানা ছিল সেগুলো। কারণ আগুন কিন্তু এখন আরো বেশি তীব্রতা বেড়ে গেছে। আমরা এখন পর্যন্ত জেনেছি 13টি ইউনিট কাজ করছে, সাথে বিমান বাহিনী, নৌবাহিনীও কাজ করছে একযোগে, এবং ঘটনাস্থলে পুলিশ সদস্য রয়েছে, র্যাব সদস্য রয়েছে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আগুনের যে লেলিহান শিখা, সেটি সময়ের সাথে সাথে প্রচন্ড রকমের দাউ দাউ করে আগুন জ্বলছে, এবং দেখতে পাচ্ছেন 7ম তলা এবং 8ম তলা থেকে আয়না, অর্থাৎ ভবনের যে গ্লাস এবং ইটগুলো, সেগুলো একেবারেই উপর থেকে ভেঙে পড়ছে। ফলে নিচে যারা আছেন, আশেপাশে যারা আছেন, তাদেরকে অনেক দূরত্বে নিয়ে আসা হয়েছে, এবং আমরা যেখান থেকে আসলে দর্শকদেরকে দেখাচ্ছি সেখান থেকেও অনেক বেশি তাপ আমরা অনুভূত হচ্ছে, এবং নিচ থেকে দেখানো অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন গণমাধ্যম কর্মীদের। প্রচন্ড রকমের আগুন দাউ দাউ জ্বলছে, ফলে আগুনের যে তীব্রতা, যে তাপ, সেটি কিন্তু অনেক বেশি। এবং আমরা কিছুক্ষণ আগে বিভিন্ন যে সমস্ত প্রত্যক্ষদর্শী বা শুরুতেই যারা ছিলেন তাদের সাথে কথা বলছিলেন শুরুতেই আগুনের যে লেলিহান শিখা, সেটি অনেকটা কম ছিল, কিন্তু সময়ের সাথে সাথে সেটি অনেক বেশি বেড়ে গেছে, এবং প্রায় 3 ঘন্টার হয়ে গেছে আগুন লাগার পর থেকে এখন পর্যন্ত আগুনের যে নিয়ন্ত্রণ করার চেষ্টা, তারা সবাই নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, এবং আমরা যেটা নিশ্চিত হতে পেরেছি 17টি ইউনিট এখন কাজ করছেন আগুন নিয়ন্ত্রণে। শেষ হয়েছে রাকসু নির্বাচনের ভোট গ্রহণ। 70% আশপাশে ভোট কাস্ট হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। দর্শক, এখন চলছে ভোট গণনার প্রস্তুতি। এই ভোটের খবরাখবর একটু জেনে নিতে চাই। আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন আমার সঙ্গে। শুরুতেই শিবলি নোমানের কাছে যাব। শিবলি, সারাদিনের ভোট গ্রহণের চিত্র সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই। সব মিলিয়ে পরিবেশ কেমন ছিল? ভোটার প্রার্থীরা কি বলছেন? শাওন, রাকসু নির্বাচন আমরা যেমন জানি যে 35 বছর পর এটি হচ্ছে, সেই কারণে কিন্তু এই নির্বাচনকে ঘিরে বাড়তি উৎসাহ উদ্দীপনা ছিল এবং উৎসবের আমেজ ছিল। সেই ভোট গ্রহণ কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে, যেমনটি আপনি বলছিলেন। এখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা ছিল সকাল থেকে, আমরা দেখেছি, গত রাত থেকে আসলে দেখেছি, এবং সেটি খুবই কড়াকড়ি ছিল। কিন্তু যেটি বিষয় সেটি হচ্ছে যে এই ক্যাম্পাসে কিন্তু ছোটোখাটো পাল্টা অভিযোগ ছাড়া কিন্তু সেই রকম বড়সড় কোনো রকম যে অঘটন বা দুর্ঘটনা এরকম কোনো কিছু ঘটেনি। অর্থাৎ ভোটটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে, এবং তাতে কিন্তু বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা, প্রার্থীরা তারা কিন্তু স্বস্তি প্রকাশ করেছে। জানিয়ে রাখি যে ছাত্র দল সমর্থিত যে প্যানেল, তারা কিছু অভিযোগ এনেছে, বিশেষত ছাত্র শিবির সমর্থিত প্যানেল, যে তাদের বিরুদ্ধে এই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনজনিত কিছু, আর সেই সঙ্গে আবার পাল্টা ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল, সেটি
পাল্টা অভিযোগ এনেছে ছাত্র দল সমর্থিত যে প্যানেল তাদের বিরুদ্ধে। তো এই যে ছোটখাটো অভিযোগগুলো সেগুলোর বাইরে কিন্তু আরেকটি যে অভিযোগ সাধারণ শিক্ষার্থীদের ছিল, ভোটারদের ছিল, সেটি হচ্ছে অমোচনীয় কালি যে বলা হচ্ছিল সেই কালি আসলে উঠে যাচ্ছিল। তো এই ছাড়া বড় ধরনের কোনো বলা যায় যে ঝামেলা ছাড়া ভোট গ্রহণ হয়েছে। আমরা যতটা জেনেছি, আপনি বলছিলেন যে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে 70% আশেপাশে, অর্থাৎ একটু বেশি হতে পারে বা একটু কম হতে পারে, এইরকম ভোট এখানে কাস্টিং হয়েছে। সেই ক্ষেত্রে তিনি বলছেন যে ভোটটি খুবই ভালো হয়েছে তার মতে। পাশাপাশি আমরা এখানে কথা বলেছিলাম যে ভাইস চ্যান্সেলরের সঙ্গে, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে প্রায় 12 থেকে 15 ঘন্টা লাগবে বলে তিনি আশাবাদী, এবং 12 থেকে 15 ঘন্টার পরেই তারা এই রাকসু নির্বাচনের যে ফলাফল সেটি ঘোষণা করতে পারবেন। শাওন। শিবলি, অনেক ধন্যবাদ আপনাকে। এবার যেতে চাই সহকর্মী শফিক ছোটনের কাছে। তিনি রয়েছেন কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে। ছোটন, ভোট গণনা কখন নাগাদ শুরু হবে? সব মিলিয়ে পরিস্থিতি কেমন দেখছেন এখন? ভোট গণনা শুরু হবে খুব দ্রুতই, এমনটি কিন্তু শোনা যাচ্ছে। নির্বাচন কর্তৃপক্ষ যারা, তারা কিন্তু আমাদেরকে নিশ্চিত করছেন যে সব কেন্দ্রের যে ফলাফল বা ভোটের যে ব্যালট পেপার সহ অন্যান্য সরঞ্জামাদি সেগুলো পৌঁছার পরপরই আসলে শুরু করবেন। সেটি হিসাব করলে ঘণ্টাখানেক ধরে নেওয়া যায়, এর মধ্যেই হয়তো ভোট গণনা শুরু হবে। এবং আপনাকে জানিয়ে রাখি, এর মধ্যে 3টি কেন্দ্রের ভোটের যে সরঞ্জামাদি, ব্যালট পেপার সহ অন্যান্য যে সরঞ্জামাদি, সেগুলো কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে। এখানেই মূলত ভোট গণনা হবে। এবং ইতিমধ্যে জানানো হয়েছে নির্বাচন কমিশনার, তিনি বলেছেন যে 12 থেকে 15 ঘন্টা লাগতে পারে ভোট গণনা সম্পন্ন হতে এবং ফলাফল জানাতে, এমনটি কিন্তু বলা হয়েছে। সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা বলা হচ্ছে। একই সাথে যারা দীর্ঘ প্রতীক্ষার ভোট প্রদান করেছেন, ভোটাররা, শিক্ষার্থীরা, তারা কিন্তু বেশ উচ্ছ্বসিত এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। কোথাও কোনো এখন পর্যন্ত অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি। যদিও ছাত্রদল সমর্থিত প্রার্থী প্রেস ব্রিফিংয়ে তিনি কিছু অভিযোগ করেছেন এবং তার কিছু আগে ছাত্র শিবির সমর্থিত প্রার্থীর কিছুটা অভিযোগ করেছেন, বেশ কয়েকটি। সেই অভিযোগগুলো আসলে নির্বাচন যে কর্তৃপক্ষ আছেন, নির্বাচন কমিশনার সহ, তারা বিষয়টি আমলে নেবেন এমনটি তারা প্রত্যাশা করেছেন। এবং তবে ভোট নিয়ে খুব গুরুতর কোনো অভিযোগ কেউ করেননি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল। প্রায় 70% মতো ভোট গ্রহণ হয়েছে। ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেছেন। আমরা দেখেছি যে কিছু কিছু কেন্দ্রে বিকেল 4টা পর্যন্ত বেশ লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করতে দেখেছি আমরা। তবে মোটা দাগে বলা চলে যে উৎসব মুখর পরিবেশে আসলে রাকসু নির্বাচনের যে কার্যক্রম সেটি সম্পন্ন হয়েছে, ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এইটি আসলে আগামী কয়েক ঘন্টার মধ্যেই গণনা শুরু হবে এবং গণনা শেষ হলে সুষ্ঠুভাবে ফলাফল ঘোষণা হবে। সে পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়কে আশেপাশের এলাকা সহ গোটা এলাকায় বলা চলে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর